আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো আমার বিভিন্ন আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের কাছে পছন্দের হয়, আমার তর্কগুলো যুক্তিগুলো যদি যৌক্তিক মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই অনেকে আমার উপর বিরক্ত, আবার অনেকেই কৌতূহলবশত, অনেকে যে আসলে কি যে মোদী সরকারের পাশে এসে দাঁড়িয়েছে সমগ্র মুসলিম বিশ্ব কাশ্মীর দখলে তাদের মদদ বা তাদের হ্যাপদক সম্মতি। অ্যান্ড এই কথাটা আমি কেন বলেছি সেটা আমি আপনাদের প্রমাণ করে দিচ্ছি যে বিষয়টা কতটুকু সত্য। যখন ইন্টারন্যাশনালি কোনো পলিটিক্স হয়, আন্তর্জাতিক যে রাজনীতিগুলো হয়, সেটার পিছনে আপনার খেয়াল রাখতে হবে যে যেই দেশেই যেই ঘটনাগুলো হয়, এর আগে তারা সামান্য একটা ট্রেলার দেখে। আমরা যখন 3 ঘন্টার ছবি দেখি, আমরা 2 মিনিটের বা 1.5 মিনিটের একটা ট্রেলার দেখি। সেই ট্রেলারে বেসিক্যালি আপনার দর্শক রিয়েকশন প্লাস হচ্ছে যে ছবির ঘটনা কিছুটা বোঝা যায়, যিনি পরিচালক আছেন তিনি সেগুলোকে মনিটরিং করেন। তো মোদী সরকার জম্মু এবং কাশ্মীর এই দুইটা অংশকে 370 আর্টিকেলে তারা যে আপনার বিশেষ সুবিধা পাইতো, তো 370 আর্টিকেলটা যেটা ছিল, কাশ্মীরকে যখন আপনার ভারতের অন্তর্ভুক্তি করা হয়, তখন তাদেরকে আসলে, ভারত তো আপনারা জানেন স্টেট সিস্টেম, ভারতে কিন্তু আপনার প্রদেশ সিস্টেম, যেমন উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, এরকম নানান প্রদেশ সিস্টেম। তো তাদেরকে যখন একত্রিত করা হয় এই কাশ্মীর অঞ্চলটাকে, জম্মু কাশ্মীর তো দুইটা আলাদা অঞ্চল, তো কাশ্মীরকে আমরা যদি বলি যে তাদেরকে যখন ঢোকানো হয়, তখন তাদেরকে সংবিধানে একটা স্পেশাল সুযোগ দেওয়া হয়েছিল যে তাদের আলাদা মানে ইন্ডিয়ার যে রাজ্যগুলো আছে সেখান থেকে তারা একটু বেশি সুযোগ সুবিধা পাইতো। প্রাদেশিক গভর্নমেন্ট সরকার থাকতো, তারপর হচ্ছে তাদের আলাদা জাতীয় পতাকা ছিল। তো এরকম নানান সুযোগ সুবিধা তাদের জন্য ছিল, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাটাতে। তো দীর্ঘদিন যাবৎ ভারতের রাজনীতি বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন, ধর্মভিত্তিক রাজনীতিটা এটা হচ্ছে এখানের একটা প্রধান অংশ। বিশেষ করে ভারত পাকিস্তানের কথা তো মানে ধর্মভিত্তিক রাজনীতিটাই। এখন অনেকে আছেন যে পাকিস্তান পক্ষে কাজ করেন, পাকিস্তানের পক্ষে সাপোর্টিং করেন, ইমরান খানের পক্ষে। ইমরান খানকে আমিও পছন্দ করি, ক্রিকেট খেলা যখন থেকে দেখতাম। কিন্তু যখন তারা বলে যে কাশ্মীরের প্রতিটা মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে, ছাপাই পড়বে, আমার কাছে এগুলো হাস্যকর মনে হয়। কেন মনে হয়? কারণ 71 সালে পূর্ববঙ্গে, বর্তমান বাংলাদেশে আমরাই ছিলাম, আমরাই মুসলমানরা ছিলাম। 1947-এ ভারত পাকিস্তান যখন আলাদা হয়, সেটা হচ্ছে ধর্মভিত্তিক আপনার যে স্ট্যাটিস্টিক্স আছে সেটার কারণে। তো 1971 সালের 25শে মার্চ তারা যখন আমাদেরকে মারে, তখন কি তাদের মধ্যে ওই মুসলমান মারার মধ্যে যেই নৃশংস আনন্দ ছিল, ধর্ষণের মধ্যে আনন্দ ছিল, এটা এই মুহূর্তে এসে তারা যখন মুসলমানদের পক্ষে কথা বলে, আমার আসলে ভাই বিশ্বাস হয় না, যেটা সত্যি কথা। মানে খুব বেশি ওরকম বিশ্বাস হয় না। যদি হয়তো তাহলে মিয়ানমার যখন আপনার এই রোহিঙ্গারা মাইরা আপনার মানে দেশ ত্যাগ করাইতেছিল, বাংলাদেশের পক্ষে তারা ভোট দিয়েছে, কিন্তু সরাসরি কোনো অ্যাকশনে যাইতে পারে না। আর যে যাওয়ার সম্ভাবনা, অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করা এত সোজা না, আমরা যারা সাধারণ মানুষ আছে মনে করি। এবার আসেন আপনি অন্যান্য বিশ্বের যেই মানে ধনী মুসলমান দেশগুলো, যাদেরকে সারা পৃথিবী চিনে, ফর এক্সাম্পল সৌদি আরব। সৌদি আরব হচ্ছে বর্তমানে আপনার শুধু যদি আল্লাহর ঘর কাবা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনা না থাকতো, সৌদি আরবরে মানে এই বাঙালি জাতি, আমি জানি না বাঙালি জাতি বা অন্যান্য মুসলমানরা মানে এই সৌদি আরবের কোনো পাত্তা দিত কিনা। তো সৌদির সম্মানটা আল্লাহ পাক এটা আলাদা বাড়াই দিয়েছেন, সেই কারণে সৌদিকে আমরা সম্মান করি। কিন্তু সৌদির মধ্যে আপনি দেখেন যেই আগের যে রাজারা ছিল, রাজার ছেলেরা ছিল, তাদেরকে গৃহবন্দী করে নিজেদের স্বার্থ সুবিধার জন্য, সৌদির বর্তমান কিং সুলাইমান না কি যে আছে 2-4টা, তারা আসলে আপনি তাদের থেকে কি আপনি আশা করেন? কোরআন হাদিসের আইন যেখানে শতভাগ পালনের কথা ছিল, সেইখানে সিনেমা হল হয়ে গেছে, সেইখানে মেয়েদেরকে একা ঘোরার স্বাধীনতা দিচ্ছে, নানান ধরনের ফেসিলিটিস তারাও তাদের ক্ষমতা মানে জনপ্রিয়তা অর্জন করার জন্য তারা দিচ্ছে। তো আপনি এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। আপনি আসেন কাতার, বেল নাই। আসেন দুবাই, বেশ্যাপানা, মাগিবাজি, ফুর্তি, এগুলোর জন্য আপনার কেসিনো টেসিনো, এগুলোর জন্য দুবাই এখন শ্রেষ্ঠ। আর প্লাস ইন্দোনেশিয়া, বেল নাই। তারপরে আপনি ভাবেন যে তুরস্ক, এরদোগান, এরদোগান সাহেব সম্পর্কেও আপনার সমগ্র বিশ্বে মুসলমানদের পক্ষে উনি যতটুকু সোচ্চার শক্তি আছেন, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতন অন্যান্য বিশ্বের মুসলমান দেশগুলোর ফেসবুক স্ট্যাটাস আর টেলিভিশন বিজ্ঞপ্তি ছাড়া বাস্তবিক পক্ষে আপনি আমাকে বলেন যে কে আছে? মোদী সরকার কি এমনি এমনি কাশ্মীরের উপরে এই হামলা করার পরিকল্পনা করছে? কাশ্মীরে অবস্থানরত যেই ভারতীয় মুসলমানরা আছেন, যারা ওইখানে থাকেন, তারা বেসিক্যালি কিছু করতে পারবেন না, এটা আপনার বুঝতে হবে। কেন? যে একটা দেশের সরকার যখন কোনো কিছু কন্ট্রোল করা যায়, বাংলাদেশে আমাদের এটা উদাহরণ। আপনি দেখেন বিএনপির রাজনীতি কন্ট্রোল, জামাত শিবিরের রাজনীতি কন্ট্রোল, সরকার কন্ট্রোল করে ফেলছে। তারপরে কি মনে হয় না যে
কাশ্মীরে যে মুসলমানরা বিদ্রোহ করবে, এটা নিয়ে যে একটা ভাইব্রেট হবে, এটা নিয়ে সারা বিশ্বে একটা ঝাঁকা দিবে, এই ঝাঁকায় মোদী সরকার গণে না। তো মোদী সরকারকে আপনি সরাসরি তো যে মোদী ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে, এরকম নিশ্চয়ই কোনো মুসলমান সরকার বলবে না। আমাদের বাংলাদেশের কথাই ধরেন, আমরা হয়তো ওই যে ক্ষোভ প্রকাশ করব ফেসবুক স্ট্যাটাসে, তো আমরা 2 দিনে ধরেন কাশ্মীরকে আজাদই করে দিচ্ছি। আর আমার আপনার বেসিক্যালি কিচ্ছু করেন, আপনি যাইবেন জিহাদ করতেন, আফগানিস্তানে কত মানুষ মরছে, আপনি কজন গেছেন জিহাদ করতেন? তো এগুলো হচ্ছে আলাদা ভাই। আমি একটু আবেগী কথা বলি না, আমি একটু বাস্তবভিত্তিক কথা বলি, যার কারণে অনেকে আমাকে পছন্দ করেন না। তো আপনি দেখেন যে এটাই তো বাস্তবতা। বিভিন্ন সময় যখন মিয়ানমারে রোহিঙ্গারা মাইর খাইলো, মুসলমানদের উপরে এত আক্রমণ হইলো, আফগানিস্তানে হইলো, সিরিয়াতে হইলো, ইরাকে হইলো, অন্যান্য যে আরবের ধনাঢ্য দেশগুলা যাদেরকে সারা বিশ্ব চিনে, যথেষ্ট সম্পদশালী, তারা বৈশা বৈশা আপনার মানে কি কয়, শুয়া খায়, শুয়ানি কয় এটারে, ওই যে শরাব টরাব খায়, কি পাইপের মতন টানে। আমি খুব আশ্চর্য হয়েছিলাম একবার, আমি আমেরিকানে আপনার দ্য গার্ডিয়ান্সের মনে না জানি আমেরিকান টাইমস পত্রিকার মধ্যে একটা খবর দেখছিলাম, আমেরিকার একটা মেয়ে তার সতীত্ব বিক্রি করবে, তো সেটা আপনার $20 লক্ষ দিয়ে বিক্রি হয়েছে, তাও দুবাইয়ের এক শেখই কিনছিল। হ্যাঁ, ওই মেয়ের সতীত্ব কিনছে, মানে কি কয় আসলে বাংলা ভাষা যেটা, লাগানোর জন্য, ঠিক আছে। তো আপনি দেখেন যে রোহিঙ্গাদের জন্য আরব দেশ থেকে যারা ছিল তারা কোথাও কিন্তু কাউকে সাপোর্ট দেয় না। আপনি দেখেন যে মুসলিম দেশ কানাডা, মুসলিম দেশ কানাডাতে ইরাক এবং সিরিয়ার যেই পরিমাণ মানুষের তারা নাগরিকত্ব দিছে, পাশের দেশ কিছু কিছু আছে ইউরোপের দেশগুলোতে যেই সাপোর্টিংটা দিছে, আপনার আরব দেশগুলো কি পারে না? মানে তাদের দেশে তো মানুষ কম, বিশাল দেশ, বিশাল সম্পদ, পারে না কই? তাহলে বার্মার যেই সরকার ছিল, রংহান সুচি বা তাদের যেই সরকার ছিল, আর্মি গভর্নমেন্ট, তারা বুঝতে শিখছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। আপনার আমার ভিতরে যে ঐক্য নাই এটা তারা টের পাইছে ভাই। আপনার ভিতরে ঐক্য আছে, ইসলাম একটা ছিল, আল্লাহ রাসূল একটা ইসলাম রেখে গেছে, সেটা 4টা মাযহাবে বিভক্ত করছি ফার্স্টে। 4টা মাযহাব থেকে আপনার 1000টা তরিকা, 1000টা তরিকার থেকে এক একজন অলি রাসূল পীরের ভক্ত। বর্তমানে বাংলাদেশে 2 লক্ষ পীর, প্রতি পীর দাবি করে শেষও ঠিক, তাইলে বাকিরা কি ভুল? এই তাবলিগ কোম্পানি ওই তাবলিগ কোম্পানির কন্যাইয়া মার্ডার করে ফেলে, এই উরুস কোম্পানি হে বাবা কোম্পানির সাথে লাগালাগি করে। আহলে সুন্নাত আহলে হাদিস তারা আলাদা দল। আপনার বাংলাদেশের ভিতরে এক গ্রুপ হুজুর যখন মাইর খায়, আরেক গ্রুপ হুজুর বৈশা বৈশা তামাশা দেখে। আপনি চিন্তা করেন, আপনি সৌদি বইয়া, আরব দেশে বইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কাশ্মীর আজাদ করে দিবেন, আপনার আমার মধ্যে মিল আছে? আমার কথাগুলো ভুল হলে বললেন। আমরা ইস্কন নিয়ে কথা বলি, ইস্কন কি বন্দুকের মানে বন্দুক ধরে কাউরে মুসলিম করছে? ইস্কন খুব সুকৌশলী কাজ করে, আমি একটা ভিডিও আপলোড করব, দেখে নিন, এটাতে A to Z আছে। ইস্কন যেভাবে কাজ করে কেন সুযোগ পায় জানেন? কারণ আমার আপনার মতন মুসলমান আছে যারা ফেসবুক মুসলমান, ফেসবুক মুসলমান। ইস্কনের মানুষ যেসব দরিদ্র মানুষগুলোরে মুসলমান করে, আপনি কখনো আপনার বাড়ির পাশে আপনি যে 5তলা বিল্ডিং করে ছাদের মধ্যে ঘুমান, বাতাস খান, নিচে যে বস্তির ছেলেটা কান্না করে 3 দিন ধরে, কখনো গেছেন জিজ্ঞেস করছেন যে বাচ্চাটা কেন কান্না করে? আর উল্টা চিল্লান, এই দারোয়ান যাও বাচ্চাটাকে ধমক দিয়ে আসো, ঘুমাতে পারছি না। আপনার মতন আমার মতন মুসলমানরা সারা বিশ্বেই বর্তমানে আছে। ও দূরের থেকে ফেসবুকে লাইক কমেন্ট স্ট্যাটাসের জন্য, ইউটিউবে প্রচারণার জন্য এই ধরনের নানান ভিডিও আসে। আমার খুব জ্বলে ভাই, আমার জ্বলে এই কারণেই, কারণ আমি আবেগী কথাবার্তা আমার আসে না। আমি দীর্ঘদিন যাবত এই কাজগুলোতে জড়িত। আমি গত 3 বছর একটা সামাজিক অর্গানাইজেশন চালাই, ইউনাইটেড সোলানাল আমাদের। তো সেটা চালাই থেকে আমি দেখছি যে আমাদের মধ্যে আসলে ঐক্যের জায়গাটা কতটুকু সিটার বাটপার বর্তমানে আমরা মুসলমানরা আছি। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে কোনো মিল নাই, বাংলাদেশের মুসলমানদেরও মিল নাই। আপনারা হয়তো খোঁজ নিয়ে দেখেন যে কাশ্মীরে যে মুসলমানরা আছে ওইখানে গ্রুপিং আছে, দলাদলি আছে ক্ষমতার জন্য। আজকে কাশ্মীরে যারা রানিং এমপি আছে তারও কি বিরোধী পক্ষ নাই? মুসলমানদের মধ্যে এখানে বিরোধী একটা অ্যান্টি গ্রুপ অবশ্যই আছে। তো মোদী সরকার তো একদিনে এই সিদ্ধান্ত নেয় নাই। এখন কাশ্মীরের অবস্থা এক, আল্লাহ যদি চায়, এখন কিছু কিছু কাজ আপনার বুঝতে হবে যে আল্লাহ কিন্তু ডাইরেক্ট আসমান থেকে ঠেড়া মারবে না। আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট ওই যে আবাবিল পাখি পাঠাবে না, এটা আল্লাহর ঘর সেভ করার জন্য আবাবিল পাখি পাঠাইছিল। আল্লাহ রাসূলের যখন যুদ্ধ করছে তখন আল্লাহ কিছু নিয়ামত দিয়েছে। কিন্তু এখনকার আমার আপনার মতন, হ্যাঁ, ডিজে জমানার হুজুর আমরা, ডিজে জমানার মানুষ আমরা, ঠিক আছে। তো আমাদের জন্য আমার মনে হয় না আল্লাহর সাহায্য এত সহজে আসবে, ঠিক আছে। আপনি দেখেন এটা আসার সুযোগ মানে সম্ভব না, বরঞ্চ গজব আইছে। আমি দেখছি ইন্দোনেশিয়া ভাষায় দিছে, সুনামিতে ভাষায় দিছে না, গজব আসছে আল্লাহর। কারণ মুসলমানদের মধ্যে আজকে যে নৈতিক অধপতন, আমাদের যেই অমিল, আমরা বিভিন্ন ইস্যুতে যেমন আলাদা আলাদা ভিউ করলে না, বাংলাদেশের তরিকা আছে 2 লক্ষ। আপনি কি বলবেন? তো কাশ্মীরের মুসলমানদেরকে একমাত্র আল্লাহ যদি কোনো খাস রহমত করে, এছাড়া কোনো উপায় নাই। আর
আমাদের এই মুহূর্তে দোয়া করা ছাড়া কিছু করার নাই। আমি জানি না যে কাশ্মীরের মুসলমানদের জন্য আমাদের কী করার আছে বেসিক্যালি। আপনারা ভাবেন যে আপনি যুদ্ধে যাবেন, আমরা জঙ্গি কইয়া বর্ডারে শ্যুট করে ফালাই রাখবো বিজিবি, ঠিক আছে? তো এগুলো আসলে হচ্ছে, হ্যাঁ আমাদের জলে, অ্যাজ এ মুসলিম আমার জলে, কিন্তু আমার জলে আরও বেশি আমার ঘৃণা হয় আমার মুসলমান যে সাম্রাজ্যগুলো আছে, ধনী সাম্রাজ্য, তাদের প্রতি। বিশ্বে মুসলমানদের যে কোনো দুরবস্থায় অমুসলিম খ্রিস্টান দেশগুলো যতটুকু সাপোর্ট দিছে, তাদের টিভি চ্যানেলগুলো যতটুকু সাপোর্ট দিছে, মুসলমানদের দেশ, মুসলমানদের যেই ক্ষমতা দেশগুলো আছে, শেখেরা, হ্যাঁ, বৈশা বৈশা আরবি অধিপতিরা যারা আছেন, কোটি কোটি টাকার মালিক, ডলারের মালিক, মাগিবাজি, বেশ্যাপানা, জুয়া, হ্যাঁ, এগুলা করেন। আমি চিনি আপনাদেরকে, ঠিক আছে, আমি দেখি আপনাদের ইতিহাস। তো সেই কারণে আমি জানি না, মানে আমি এই কারণে ক্যাপশনটা দিয়েছি যে আরব বিশ্ব শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে যে বিশ্বগুলো আছে, আমরা শুধু প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ার উপরে চাপ দেওয়ার মতন একটা রাষ্ট্র নেই। পাকিস্তান তাদের মানে যে ভূ রাজনীতি যেটা আছে, ইন্ডিয়া পাকিস্তান চিরশত্রু, সেই কারণে তারা তাদের মানে বিরোধিতা করবে। কিন্তু পাকিস্তানের পক্ষেও আমার এত রুচি নেই। কিছু আছেন পাকিস্তানের প্রেতাত্মার দালাল দেশে আছেন, আপনারা ইন্ডিয়ার দালালও আছেন, দাদারদের দালালও কিছু আছে, পাকিস্তানের দালালও কিছু আছে, বাঙালি কম আপাতত এখানে। ওই যে 71-এ যদি পাকিস্তানের এত যদি একেবারে ইসলাম মহাব্বত হইতো ভাই, 71-এ এই দেশের এত লক্ষ মানুষরা এমনি মেরা ফেলতো না, যেটা আমাদের অরিজিনাল রাইট ছিল। তারা আবার যখন কাশ্মীরের মুসলমানের পক্ষে কথা বলে, এটা হচ্ছে তাদের পলিটিক্স, তাদের রাজনৈতিক অবস্থান থেকে। আর দাদারার যে দালালগুলো আছে এই দেশে, ভারতীয় দালালগুলা, যে কোনো সময় বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করার জন্য বসে থাকে। তো আসলে এই দেশে এখন বাঙালিকে, বাংলাদেশিটাকে, কেউ পাকিস্তানের দালাল, কেউ ভারতের দালাল, কেউ আছে সুবিধাবাদী চাটুকার। আমরা এই 3 শ্রেণীতে আছি ভাই। আমার কথা আপনার হয়তো খারাপ লাগতে পারে, আমি একটু স্ট্রেট কাট কথা বলি, তো তারপরেও আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আর আপনাদের নিশ্চয়ই এখন অনুধাবিত হচ্ছে যে মোদী সরকার এমনি এই আক্রমণের চিন্তা করে নাই। সারা বিশ্বে মুসলমানদের মধ্যে যে মিল নেই, এটা সে দেখছে। আরব অধিপতিরা যারা আছে, আরব দেশগুলো আছে, তারা এগুলা দিয়ে নাক গলাবে না, এটা মোদী সরকার ভালো করেই জানে, যার কারণে সে এটা করবে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, কথাগুলো যৌক্তিক মনে হয়, যাবার আগে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।